তুই গাড়ি কিনছো ভালো কথা, তোর গাড়ির ভিতরে সবার আগে যারে উড়াবি তোর আম্মারে উড়াবি, কথা কই না? প্রথম গাড়ি কিনছ, গাড়ি কেনার সাথে সাথে তোর আব্বারে তুই গাড়িতে উঠাবি, তারপরে তোর আব্বাকে বলবি, তোর আম্মাকে বলবে, ও মা তোমাকে গাড়িতে আগে উঠাইছি, তুমি আমার জন্য দোয়া করে দাও। আল্লাহ বলবে, ও আল্লাহ, মা বাবা বলবে, আল্লাহ আমার ছেলে আমাকে প্রথম হুন্ডায় উঠাইছে, হুন্ডায় গাড়িতে উঠাইছে, জিপ গাড়ি কিনছে, জিপ গাড়িতে আগে উঠাইছে। ও আল্লাহ আমার কলিজাটা ভরে গিয়েছে, তুমি ওর কলিজার ভিতরে শান্তি দান করে দিও। মা বাবার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? পৃথিবীর সব হুজুরেরা মিলেও দোয়া করবে, আর শুধু মা বলবে, দোয়া কারটা কবুল হবে আগে? কারটা কবুল হবে? যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে যারা বেয়াদবি করে, অকথ্য ভাষায় তুই তাহারি যা ইচ্ছা তাই বলে, মাকে মারেও, এরকম বেয়াদব আছে না নাই? কানকন্দি ফাইটে দিতেছে। মা বাবার সাথে বেয়াদবি করে, পৃথিবীতে মনে রাখবেন দুইটি জায়গায় আল্লাহ কখনো বরদাস্ত করেন না। দুটি বেয়াদবি আল্লাহ কখনো বরদাস্ত করেন না, এটার অ্যাকশন আল্লাহ নিজেই নেন। এক নম্বর হচ্ছে নবীদের দরজা, নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ পাক ওর শাস্তি পৃথিবীতেই দিয়ে দেয়। আখিরাতে তো আসি, দুনিয়াতেও আল্লাহ ওকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আর দুই নম্বর হচ্ছে মা বাবার দরজা, মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে দুনিয়াতেও আল্লাহকে লাঞ্ছিত করবে, অভাব দিয়ে রাখবে, অশান্তি দিয়ে রাখবে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে না। দুনিয়াতেই আল্লাহকে অশান্তি দিবে, আখিরাতে তো শাস্তি রয়েই গেছে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। যদিও আমার এটা আলোচনা না, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলছেন পিতামাতার জন্য পাখি যেরকম করে ডানা বিছিয়ে দেয়, পিতামাতার জন্য তুমি তোমার ডানাগুলো বিছিয়ে দাও। তার মানে কি আপনার কি ডানা আছে? তার মানে হচ্ছে জানাহাজ যুল্লি মিনার রাহমা, আপনার যত দয়া আছে, যত ভালোবাসা আছে, সব কিছু পিতামাতার জন্য দিয়ে দাও। দেওয়ার পরে তুমি কি করবা? শোনো শোনো, শুধু দিলেই হবে না, দেওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করবে। ওকুর রব্বির হামহুমা, পড়েন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? এই দোয়া পড়তে বলেছেন কে?